বেশি তাফালিং করো না, সাব্বির আলম খন্দকার বা এরকমের অমুক বহুত লোক কিন্তু এই মাদকের পিছনে লড়তে যায় মার্ডার হয়ে গেছে। হঠাৎ করে ড্রেনের পাশে পড়ে থাকবা হইবা, এর চাইতে ভালো নিজের চরকা নিজে তেল দাও। হঠাৎ করে দেখলাম ওর ওয়াইফ তানিয়া নামে ওই মহিলা আমার নামে একটা অভিযোগ করছে, আমি নাকি ওনার মোবাইল ছিনতাই করে রেখে দিচ্ছি, মাদক ব্যবসা করতে বাধ্য করতেছি। এইসব মূলত এটা আমার বিরুদ্ধে একটা অপপ্রচার ছাড়া আর কিছুই না। বিভিন্ন সময় রাজনৈতিকভাবে ঘায়াল করার জন্য একটি কুচক্রী মহল অনেকদিন ধরে চেষ্টা করতেছিল। সত্য সবসময় সত্যই, ইনশাল্লাহ আগামীতে সত্যের জয় হবে। সবাই ওরা আমার কাছে কমপ্লেন দিল যে রফিকুল ইসলাম রকি মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে, ওরা সামনেই বলছে সবাই। বলার পরে উনি চুপ ছিল, কিছুক্ষণ কথা বলে নাই। কিছুক্ষণ পরে বলছে, এইভাবে আর কতদিন তুমি এই গার্মেন্টস মানে জুটের ব্যবসায় যাইবা না, জমির ব্যবসা যাইবে না, নিজের ব্যবসা নিজের আখের গুছাইতেছো, বিভিন্ন জায়গায় যাইতেছো, আমরা কিভাবে চলবো? পরে বললাম যে আরে বাইরে, রাজনীতি তো আর ব্যবসা না, রাজনীতি সমাজের উন্নয়নমূলক কাজের পাশাপাশি আপনার ব্যবসার জন্য আপনি নিজে নিজে যতটুক পারেন এইভাবে ক্যাপাবল করে নেন, কোনো জায়গায় কোনো প্রয়োজন হলে আমরা তো আসছি, আমরা সবাই মিলে হেল্প করবো। এইভাবে আর বুঝাই বললাম। বলার পরে বলছি যে এই ব্যবসার সাথে যদি আপনি জড়িত থাকেন তাহলে আমাদের সাথে আর আপনার চলাচল সম্ভব না। এটা বলে দেওয়ার পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে চললাম না। কিছুক্ষণ পরে উনি বলতেছে আমার মোবাইল পাইতেছি না। পরে উনি চলে গেল। আমি নিজে যাই ওনার বাসায় নামাই দিয়ে আসলাম। নামাই দিয়ে আসার পরে পরের দিন আমার ফোন দিল। ফোন দিয়ে বলতেছে যে কি ও মোবাইলের তুমি তো কোনো গুরুত্ব দিলা না, আমার মোবাইলটা তো পাই নাই। আমি বললাম যে আরে ভাই একটা মোবাইল গেছে, নাহলে আবার একটা মোবাইল কিনে দিব, সমস্যা কি? একটু সময় যাক, আমি একটু ব্যস্ততার মধ্যে আছি, শারীরিক অবস্থা ভালো না, আমি ডাক্তারের কাছে ছিলাম, মাত্র আসছি। আর আপনারা বললাম যে ওই সব ঝামেলার মধ্যে আর যায়েন না, ওটির মধ্যে কিন্তু আর যায়েন না। না আমি এগুলা করবো, পারলে তুমি ঠেকাইও, তোমার যদি কেউ থাকে তুমি ঠেকাইও। এটা আমার একটু মাইন্ডে লাগে। লাগার পরে আমরা ওই ওই এলাকার মেম্বার এবং স্থানীয় কয়েকজন মুরব্বী এবং দোকানদার, আশেপাশের যারা আসলো স্থানীয় লোকজন নিয়ে আমরা ওর বাড়িতে যাই। যাওয়ার পরে যাই দিয়ে ওর বাড়ি তালা মারা, ও নাই। পরে বাড়িওয়ালারা সবাই মিলে বলে আসছে যে ও জানি মাদক ব্যবসা করে, ও এখানে থাকতে পারবে না। বাড়িওয়ালা বললো অলরেডি ও না করে দিছে, 1 তারিখ চলে যাবে। হঠাৎ করে আমার ফোন দিল রাত্রে, ফোন দিয়ে কইতেছে বেশি তাফালিং করো না, সাব্বির আলম খন্দকার বা এরকমের অমুক বহুত লোক কিন্তু এই মাদকের পিছনে লড়তে যায় মার্ডার হয়ে গেছে। হঠাৎ করে ড্রেনের পাশে পড়ে থাকবা হইবা, এর চাইতে ভালো নিজের চরকা নিজে তেল দাও। আমি বললাম যে তুই কই আসোস? এইভাবে বাকবিতর্ক হয়। এরপরে আর কোনো কথা হয় না, ব্লক মারে দিই। হঠাৎ করে দেখলাম যে এই বিভিন্ন পোর্টালে আমার নামে ওর ওয়াইফ, যিনি নাম ওই তানিয়া নামে ওই মহিলা আমার নামে একটা অভিযোগ করছে, আমি নাকি ওনার মোবাইল ছিনতাই করে রেখে দিচ্ছি, মাদক ব্যবসা করতে বাধ্য করতেছি। এইসব মূলত এটা আমার বিরুদ্ধে একটা অপপ্রচার ছাড়া আর কিছুই না। বিভিন্ন সময় রাজনৈতিকভাবে ঘায়াল করার জন্য একটি কুচক্রী মহল অনেকদিন ধরে চেষ্টা করতেছিল। আপনারা জানেন এর আগে মাদক বিরোধী কয়েকটা প্রোগ্রাম করায় আমার বিরুদ্ধে মিছিল, মিটিং, ঝাড়ু মিছিল অনেক কিছুই হয়েছে। কিন্তু যখনই আবার আমরা এটারে আবার ওভারকাম করতে পারছি, তখন কিন্তু তারা অলরেডি, তাদের আজকে অস্তিত্বও নাই, তারা নাই এখানে। আর যে কুচক্রী মহল বা যারা এইটার সাথে এটা নিয়ে কাজ করছে, আমি এটা বিশ্বাস করি সত্য সবসময় সত্যই, ইনশাল্লাহ আগামীতে সত্যের জয় হবে, এই প্রত্যাশাই রাখি। আর যত নিউজ বা ও যাই দিচ্ছে এগুলা সব মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন।